লাউ পাতা দিয়ে লাউ পাতার বড়া বানিয়েছিলাম। তো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জানি না কেউ কখনো এভাবে করে বানিয়ে খেয়েছেন কিনা, তবে না খেয়ে থাকলে অবশ্যই একদিন খেয়ে দেখবেন। অনেক মুচমুচে হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো এই যে আমি হচ্ছে গিয়ে লাউ পাতার বড়া বানানোর জন্য এখানে বেশ কিছু পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছি। এটাকে একটু ব্লেন্ডার করে নেব। যেহেতু আমি এটাকে ডাল দিয়ে বানাবো, বেসন দিয়ে বানাবো না। তো এখানে যেটুকু ভিজিয়ে রেখেছিলাম ততটুকুতেই হয়ে যাবে। অবশ্যই এটাকে আমি এই যে ব্লেন্ডারে করে বেটে নিয়েছি, এবং যারা বাটবেন না তারা পাটায় পিষেও নিতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে বেশ কিছু পরিমাণে শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে হচ্ছে গিয়ে আমি এখন কুচি করে কেটে নেব। যতটুকু পর্যন্ত কুচি করা যায় ততটুকু পর্যন্ত আপনারা আপনাদের সাধ্যমতো করে কুচি করে কেটে নেবেন। আমি এখানে হচ্ছে গিয়ে এখানে ৪-৫ টার মতো পাতা নিয়েছি। তবে পরিমাণ মতো আপনাদের যত বেশি লাগবে ততটুকু নিতে পারেন। তবে এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এটার ভিতরে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে আরো অনেক মজা লাগে। কারণ আমি এখানে অত পরিমাণ ঝাল দিতে পারিনি। কারণ যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। তবে এই শাকের সাথে একটু ঝাল বেশি থাকলে খেতে অনেক ভালো হয়। তো এই যে আমি এগুলোকে হালকা করে টুকরা করে নিয়েছিলাম। কারণ এভাবে করে টুকরা করে নিলে কুচি করতে একটু সুবিধা হয়। কারণ লম্বা হয়ে যায় না। তাই ভেতরটার দিক থেকে একটু করে ছিঁড়ে নিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছি। এখন এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ দেব। যা লাগে আরকি পকোড়া বানানোর জন্য যা কিছু দরকার সেগুলোকে সবকিছুই এখানে আমি এড করে দেব। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে গিয়ে ব্লেন্ডার করে রাখা সেই মসুরের ডাল সেটাকেও দিয়ে দিয়েছি। এখানে একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নেব, এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে করে মথে নিতে হবে। কারণ শাকটার সাথে লাউ পাতাটা ওইভাবে করে মিশিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমি স্বাদমতো লবণ দিয়েছি এবং একটু ধনিয়া পাতার কুচি দিয়েছি। এখন এটাকে দিয়ে ভালোভাবে করে একেবারে মথে নেব যাতে করে এটা সফট হয়ে যায়। তবে এই পাতাটা কিন্তু সাথে বানানো সম্ভব হবে না। কারণ কি বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। কারণ হচ্ছে গিয়ে এটা একটু সফট হয়ে নরম হয়ে আসবে, তারপরে এটাকে ভাজা যাবে। কারণ সাথে করে পাতাটা অতটা সফট হবে না। দেখেন এটা কিন্তু কত পরিমাণে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আমার কিন্তু বড়াটা বানানোর জন্য ওইভাবে করে কোনো প্রকারের কোনো অসুবিধা হয়নি। সুন্দরভাবে করে হাতের মাধ্যমে একটা শেপ দিয়ে আমি সবগুলো বড়া একসাথে করে দিয়ে দিয়েছি এবং হালকা আঁচে করে রেখেছি যাতে করে নিচটা পুড়ে না যায় দিতে সবগুলো যখন একসাথে করে দেয়া হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে জালটাকে আমি একটু করে বাড়িয়ে দেব, এবং এই একই আঁচে আমি এই বড়াগুলোকে সব ভেজে নেব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি অন্য পাশগুলোকে ভেজে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।